পায়খানা রাস্তায় তীব্র ব্যথা, পায়খানা রাস্তার আশেপাশ দিয়ে পুজ পানি পড়া, লক্ষণগুলি একরকম হলেও তিনটি কিন্তু আলাদা রোগ এবং তিনটি রোগের চিকিৎসাও আলাদা। তারা পরবর্তীতে পায়খানা রাস্তার ক্যান্সার নিয়ে চিকিৎসকের কাছে আসেন, অনেক দেরি করে আসেন, তখন আর তেমন কিছু করার সুযোগ থাকে না। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ আতাউল ইসলাম, বিশেষজ্ঞ জেনারেল এবং ভাস্কুলার সার্জন। এখন কথা বলবো জেনারেল সার্জারির একটি বিষয় নিয়ে, পায়খানা রাস্তার রোগগুলি। আমাদের অনেকেরই ধারণা পায়খানা রাস্তাতে মূলত পাইলস হয়ে থাকে। আসলে পায়খানা রাস্তায় শুধুমাত্র পাইলস হয় না, পায়খানা রাস্তায় আরও কয়েকটি রোগ হয়ে থাকে, যেমন ফিশার, ফিস্টুলা। পাইলস যেটা আসলে হেমোরয়েড, সেটাও হয়ে থাকে। এছাড়া আরও অনেক রোগ আছে। পায়খানা রাস্তায় সাধারণ রোগ আছে, পায়খানা রাস্তায় ক্যান্সারও হতে পারে। সাধারণত রোগীরা এসে বলে যে আমার পায়খানা রাস্তায় পাইলস হয়েছে, এবং অনেকেই চায় যে পায়খানা রাস্তা না দেখেই যেন চিকিৎসা দেওয়া হয়। আসলে সেটা সম্ভব না। পায়খানা রাস্তার চিকিৎসা সবসময় একজন বিশেষজ্ঞ সার্জন দিয়ে করানো উচিত, কারণ পায়খানা রাস্তায় কি রোগ হয়েছে সেটা ভালোভাবে দেখে, পায়খানা রাস্তার ভিতরটা পর্যন্ত দেখে তারপরে আমরা নির্ণয় করে থাকি। পায়খানা রাস্তার চিকিৎসা যে তিনটা রোগের কথা বললাম, পাইলস, ফিশার, ফিস্টুলা, এই রোগগুলি অনেক ক্ষেত্রে লক্ষণগুলি একরকম হলেও তিনটি কিন্তু আলাদা রোগ এবং তিনটি রোগের চিকিৎসাও আলাদা, এবং সব ক্ষেত্রে কিন্তু অপারেশনের প্রয়োজন হয় না। অনেক ক্ষেত্রেই আমরা ওষুধ দিয়ে চিকিৎসা করে এই রোগীকে ভালো করতে পারি। যারা লজ্জায় হোক বা ভয় হোক পায়খানা রাস্তার চিকিৎসা বিলম্বিত করে ফেলেন, সহজে ডাক্তারের কাছে আসেন না, তারা কিন্তু পরে অনেক বড় ভোগান্তির শিকার হন। অনেক ক্ষেত্রে কিন্তু তারা পরবর্তীতে পায়খানা রাস্তার ক্যান্সার নিয়ে চিকিৎসকের কাছে আসেন, অনেক দেরি করে আসেন, তখন আর তেমন কিছু করার সুযোগ থাকে না। কাজে আমি সবাইকে বলবো, পায়খানা রাস্তার ছোটখাটো সমস্যা, যেমন পায়খানা রাস্তায় তীব্র ব্যথা, পায়খানা রাস্তার আশেপাশ দিয়ে পুজ পানি পড়া, অথবা পায়খানার সাথে রক্ত যাওয়া, পায়খানা রাস্তায় ব্যথা, যেটাই হয়ে থাকুক, দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন, দেখান এবং সুচিকিৎসায় সুস্থ থাকুন। আমি ডাক্তার মোহাম্মদ আতাউল ইসলাম, বিশেষজ্ঞ জেনারেল এবং ভাস্কুলার সার্জন। এই মুহূর্তে ডেপুটেশনে আছি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে, যেটা আগে পিজি হাসপাতাল নামে পরিচিত ছিল, এবং আমি বৃহস্পতিবার বিকাল থেকে এবং শুক্রবার সারাদিন ভৈরব ইউনাইটেড হাসপাতাল এবং অর্থোপেডিক সেন্টারে নিয়মিত রোগী দেখে থাকি। যে কোনো প্রয়োজনে পরামর্শের জন্য এখানে নির্দ্বিধায় দেখা করতে পারেন।